সেদিন মন্দিরে নিজেই সিঁদুর পড়েছিল ইরা। স্মৃতি ফিরতেই দীপাকে জানালো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মোহনপুরে সূর্যকে নিয়ে লালিদের বাড়িতে পৌঁছানোর পর পুরনো জায়গা দেখে সূর্যর অনেক কিছুই মনে পড়তে থাকে। জায়গাটা সূর্যর খুব চেনা চেনা লাগে, বিশেষ করে যখন লালি সূর্যর সামনে এসে দাঁড়িয়ে সূর্যকে ডাক্তার সাহেব বলে ডাকে, তখন সূর্যর লালির কথা মনে পড়ে এবং সূর্য লালিকে লালি বলে ডেকে ওঠে। দীপা বুঝতে পারে সূর্যর মনে পড়ছে অনেক কিছু। ইরা সূর্য থেকে পেন ড্রাইভের হদিশ জানার জন্য চালাকি করে সূর্যকে নিয়ে সেই ঘরে যায় যে ঘরে সূর্য ছিল। চালাকি করে ইরা সূর্যকে বলে, ডাক্তারবাবু মনে আছে আপনার, এই বাড়িতেই আমি আর আপনি বিয়ে করে এসেছিলাম, আপনি আমাকে সিঁদুর পরিয়ে নিয়ে এসেছিলেন। সূর্যর মনে পড়ে ওই মন্দিরের কথা। হঠাৎ সূর্যর আরো অনেক কিছুই মনে পড়ে যায়। সূর্য চিৎকার করে বলে, না, আমি তোমাকে বিয়ে করিনি, আমি তোমাকে সিঁদুর পরাইনি, তুমি নিজেই সেদিন সিঁদুর পরেছিলে। শুনে চমকে যায় দীপা, লালির বাবা সহ সবাই। মনে মনে ভাবে যে তার মানে ইরার সাথে ডাক্তারবাবুর বিয়ে হয়নি, ওটা একটা ফাঁদ ছিল। ডাক্তারবাবুকে নিজেদের কবজায় নিয়ে আসার জন্য ইরা ফাঁদটা পেতেছিল। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ইরার সাথে যে সূর্যর বিয়ে হয়নি, ওটা যে একটা মিথ্যে বিয়ে ছিল, তার স্মৃতি ফিরতেই সূর্য সকলের সামনে ফাঁস করে? কমেন্ট করে জানাতে ভুলো না।